আসসালামু আলাইকুম মাস্টার শিবের, আশা করি ভালো আছেন। আজকের আপনাদের মাছ চাষের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে পুকুর বা পুকুর প্রস্তুতি বা পুকুর নির্বাচন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার এই ভিডিওটা হচ্ছে প্রফেশনাল একটি ভিডিও। এখানে প্রতিটি কথা আপনাকে বুঝতে হবে এবং একটি কথা বুঝতে না পারলে কিন্তু পরবর্তী কথা বুঝতে পারবেন না। এইজন্য মনোযোগ সহকারে প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব খুব সহজে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য। তো ১ম এ আলোচনা করছে পুকুর কি? পুকুর হচ্ছে এমন একটা জলাধার যেখানে সাপ থাকবে, ব্যাঙ থাকবে, কীটপতঙ্গ থাকবে, সাথে মাছ চাষ করা হবে। সেটাকে আমরা পুকুর বলি। তো পুকুরের কিছু বৈশিষ্ট্য থাকে। পুকুরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পুকুরের পাড়গুলো উঁচু থাকতে হবে, পুকুরের তলদেশটা সমান থাকতে হবে, পুকুরের পাড়ে কোনো গাছপালা থাকবে না। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যার ভিতরে বিদ্যমান থাকবে সেটা একটা পুকুর হিসেবে বিবেচিত হবে। তো পুকুরের কিন্তু কতগুলো ধরন থাকে। অর্থাৎ পুকুর কি ধরনের হয়? পুকুর কিন্তু আপনার ত্রিভুজাকার হতে পারে, গোলাকার হতে পারে বা আয়তাকার হতে পারে। তবে মাছ চাষের জন্য সবচেয়ে বেস্ট পুকুর হচ্ছে আপনার আয়তাকার পুকুর। তো আয়তাকার পুকুর হইলেও কিন্তু পুকুরটার আয়তন, অর্থাৎ পুকুর সবসময় জলাধার বা জলাকার হতে হবে। নিম্নে মনে করুন ৫০%, উপরে ১ একর বা ২ একরের ভিতরে হলে সেটা একটা আদর্শ পুকুর হিসেবে আমরা বিবেচিত করি। তবে পুকুর কিন্তু শুধু মাছ চাষের, মাছকে কালচার করার জন্য তৈরি করা হয় এমন কথা না। কিন্তু কিছু পুকুর আছে যেখানে আমরা ছোট ছোট পোনা বা রেণু উৎপাদন করি। তো আসলে সেখানে বলতে চাই, যেই পুকুরগুলো, অর্থাৎ যে পুকুরগুলোর আকার ছোট এবং বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পানি থাকে, সেটাকে মৌসুমী পুকুরও বলা হয়। অথবা সেই পুকুরে আপনার জলাকার হতে পারে ২৫ থেকে ৩০ শতাংশের ভিতরে, এবং এই পুকুরগুলোতে আপনারা রেণু চাষ করবেন। রেণু অর্থাৎ যেটা ডিম থেকে রেণু পোনা তৈরি করার জন্য এই পুকুরগুলো তৈরি করার জন্য বেস্ট হয়। পুকুরের মাছ চাষের উপর ভিত্তি করে পুকুরকে আমরা তিন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আতুর পুকুর বা নার্সারি পন্ড, একটা হচ্ছে লালন পুকুর বা সার্কেল রিয়ারিং পন্ড, এবং একটা হচ্ছে মজুদ পুকুর বা কালচার পুকুর। তো আসলে আমাদের যে নার্সারি পুকুর, সেখানে আমরা রেণু ফেলে ধানি পোনা তৈরি করে মোটামুটি আপনার ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি যখন পরিণত হবে, তখন ওটাকে আমরা লালন পুকুরে নিয়ে যাব। লালন পুকুরে মাছটাকে আমরা ফিঙ্গার সাইজ বা কেজিতে ১০টা ১৫টা করে ওখান থেকে আমরা নিয়ে যাবো কালচার পুকুরে। তো কালচার পুকুরের জলাকার কিন্তু অনেক বড় হতে হবে, আগেই বলেছি, কারণ আসলে বড় জায়গা ছাড়া মাছ চাষ করে কি মজা করতে পারবেন না। আপনারা যখন পুকুর লিজ নিবেন বা পুকুর তৈরি করবেন, সবসময় চেষ্টা করবেন নিম্নে ৫০%, উপরে ২ একরের ভিতরে পুকুর প্রস্তুতি করার জন্য। এখন আসলে পুকুর তৈরি করলেন বা পুকুর কিনলেন অথবা পুকুর খনন করলেন, পুকুরের মাছ চাষের উৎপাদন ডিপেন্ড করে মাটি এবং পানির উপরে। একটা বড় ফ্যাক্ট। অর্থাৎ মাছের খাদ্যটা তো আপনি সরাসরি ফিড প্রয়োগ করলেন, কিন্তু মাছের একটা প্রাকৃতিক খাবার তৈরি করে যেটা মাছের আপনার মাটি এবং পানি অনেক অংশে দায়ী থাকে। তো এই জন্য মাটির পিএইচ তাই বড় ফ্যাক্ট। মাটির বা পানির পিএইচ মাছ চাষের জন্য বেস্ট হচ্ছে 6.5 থেকে 8.5 বেস্ট লেভেল, পিএইচ এর বেস্ট লেভেল। এই লেভেলের ভিতরে আপনার অণুজীবী ব্যাকটেরিয়া গুলো সক্রিয় থাকে এবং এরা মাছ চাষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, এবং এখানে প্লাঙ্কটন অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন গ্রো করে। কিন্তু যদি আপনার পানির পিএইচ 6.5 এর নিচে নেমে আসে, তাহলে কিন্তু আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো গ্রো করে এবং সেখানে পুকুরের পরিবেশ কিন্তু দূষিত হয়। এবং যদি আপনার পুকুরের পিএইচ 8.5 এর উপরে চলে যায়, তাহলে কিন্তু অণুজীবগুলো কাজ করতে পারে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ভৌত বা রাসায়নিক গুণাগুণের ক্ষেত্রে 6.5 থেকে 8.5 পেজটা বেস্ট লেভেল, এবং এটা আমরা সবসময় রাখার চেষ্টা করতে হবে। পুকুরে আপনাকে প্রতিনিয়ত মাত্রায় বা প্রতিনিয়ত আপনাকে পুকুরে প্রতি মাসে ১ বা ২ বার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার প্রয়োগ করলে পুকুরে ফসফরাস বলেন, নাইট্রোজেন বলেন বা অন্যান্য উপাদানগুলো এখানে কিন্তু অ্যাড হয়। এখন কথা হচ্ছে পুকুরে আপনি জৈব সার প্রয়োগ করতে হবে, কারণ জৈব সারটা কিন্তু পুকুরে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কারণ এই জৈব সারটা কি করে পুকুরে জানেন? পুকুরের তলদেশের আপনার প্রাকৃতিক, বিশেষ করে আপনার পোকামাকড় অর্থাৎ কেঁচো বলেন বা এই জাতীয় কিন্তু প্রাণীকণা উৎপাদন করতে সহযোগিতা করে, এবং পুকুরের পানি ধারণ ক্ষমতা করতে কিন্তু ধারণের সহযোগিতা করে। এ পুকুরের অন্যান্য অণুজীবগুলো কিন্তু সক্রিয় থাকে এই জৈব পদার্থের কারণে। তো আপনি যখন পুকুর খনন করবেন বা পুকুর তৈরি করবেন, তখন কিন্তু প্রতি শতাংশে আপনার ৫ কেজি বা ১০ কেজি হারে জৈব সার প্রয়োগ করবেন। আর মাছ চাষের জন্য যে আমাদের আসলে ৩ ধরনের অঞ্চলে মাটি সারা পৃথিবীতে বা সারা বাংলাদেশে পাওয়া যায়, সেটা হচ্ছে এঁটেল মাটি বা বেলে দোআঁশ মাটি, অথবা শুধুমাত্র হচ্ছে আপনার বালি মাটি। তো মাছ চাষের জন্য দোআঁশ মাটি বেস্ট। দোআঁশ মাটিটা সবচেয়ে বেস্ট হয় মাছ চাষের জন্য, কারণ বালি পুকুরে কিন্তু আপনি ক্যাটফিশ অর্থাৎ শিং, মাগুর, পাবদা এগুলো চাষ করে মজা পাবেন, এবং দোআঁশ মাটিতে আপনি সমস্ত কার্প জাতীয় মাছ চাষ করে মজা পাবেন। এঁটেল মাটিতে আপনি গলদা চিংড়ি চাষ করে মজা পাবেন। তবে মাছ চাষের জন্য আপনার দোআঁশ মাটিকে আদর্শ হিসেবে ধরা হয়। পুকুর যখন খনন করবেন, তখন সবসময় চেষ্টা করবেন যে পুকুরের পাড়গুলো উঁচু করে বাঁধার চেষ্টা করবেন। পুকুরে আপনার অন্য জায়গা থেকে পানি ঢুকবে, অর্থাৎ ইন করবে প্লাস আউট করবে, অর্থাৎ ইনপুট প্লাস আউটপুট জায়গাটা, ইনপুটটা আসলে উঁচু থাকবে। মনে করুন এটা ইনপুট, এক্সাম্পল ধরে নিলাম, ইনপুটটা এমন, অর্থাৎ পানি এর ভেতরে ঢুকবে, এবং যেটা আউটপুট থাকবে সেটা একটু উপরে থাকবে। একটা ওভার লেভেল হলে পানিটা বেরিয়ে যাবে, সেই ব্যবস্থা করতে হবে।
এবং সর্বোপরি হচ্ছে পুকুরে পাড়ে কোনো গাছপালা থাকবে না। এই যে কথাগুলো আপনাদের বললাম সংক্ষিপ্ত আকারে, এগুলো প্রতিটা পয়েন্ট বুঝে বুঝে পুকুর আপনি লিজ নেন বা পুকুর খনন করেন বা পুকুর ক্রয় করেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং বিশেষ করে খেয়াল রাখবেন পুকুরে যেন বাইরে থেকে বড় অঙ্কের পানি ঢুকতে না পারে, অর্থাৎ বন্যার পানি ঢুকে পুরো ধ্বংস না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। কারণ 2024 সালে কিন্তু সারা বাংলাদেশে খামারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি নিজেই কিন্তু শুধু পুকুর মানে সিলেকশনের কারণে হোক বা আমার ভুলের কারণে হোক, আমি কিন্তু 30 লক্ষ টাকা